ছয়টা জিনিসে আমাদের ভক্তি জীবন নষ্ট করে দেয়। আমরা গতদিন শুনেছিলাম ছয় বেগদমি। কি শুনেছিলাম? ছয় বেগদমি। আজকে শুনবো আমরা ছয় দোষোষধি। এবার ছয় গুণ দেহ দাসে। তাহলে কয়টা দোষ আমাদের? ছটা ছটা করে, সব ছটা গুণ আছে, ছটা দোষ আছে। দোষ কটা? ছটা। গুণ কটা? ছটা। বলছে ছয় বেগদমি। বেগ কটা? ছটা। প্রথম শ্লোকে আমরা শুনেছিলাম ছয়টি বেগ সম্পর্কে। রূপ গোস্বামীপাদ ছয়টি বেগের কথা বর্ণনা করেছেন। এই দ্বিতীয় শ্লোকে আমরা শ্রবণ করছি ছয়টি দোষ। যে ছয়টি দোষ থাকলে একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হতে পারে না, কৃষ্ণ ভক্ত হওয়া তার দ্বারা সম্ভব নয়। সেই জন্য এই ছয়টি দোষ আমাদেরকে কি করতে হবে? ছয়টি দোষ বিনশ্যতি, বিনাশ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই জন্য কৃষ্ণ ভক্ত হওয়াটা অত্যন্ত সহজ ব্যাপার মনে হলেও অনুশীলনটা কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কের ব্যাপার। বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য আমাদের বৈষ্ণব হওয়ার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন। সেই বৈষ্ণবীয় কোয়ালিটি গুলো আমাদেরকে রূপ গোস্বামীপাদ এই উপদেশামৃত গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে গতদিন আমরা কি শুনেছিলাম? ছয় বেগ শুনেছিলাম, মনে আছে? বাক্যের বেগ, বাচ বেগম, মনস বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, উপস্থ বেগম। এগুলোকে দমন করতে হবে। তার মানে তিনি একজন কৃষ্ণ ভক্ত, সলিড ডিভোটি। দেন আজকে আমরা শুনবো যে ছয়টি দোষ, এই ছয়টি দোষকে আমাদেরকে পরিহার করতে হবে। ছয়টি দোষের মধ্যে প্রথমটা বলছে অত্যাহার। অত্যাহার তার মানে অতিরিক্ত আহার করা। বলছে অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহা। প্রথমটি বলছে অত্যাহার, তার মানে অতিরিক্ত আহার গ্রহণ করা। প্রয়োজনের অথবা বলছে প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয় করাকে অত্যাহার বলা হয়। অত্যাহার শব্দটাকে সুন্দর করে বুঝুন। কি প্রথমটা? প্রথম দোষ। প্রথম দোষটা কি? তা বলছে অত্যাহার, অতিরিক্ত গ্রহণ, অতিরিক্ত খাওয়া। আপনার পেটে ক্ষুধা নেই, তাও আপনি খেয়ে যাচ্ছেন, ওভারলোড দিয়ে যাচ্ছেন। আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বদ হজম, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা আপনার জীবনকে ঘিরে ধরবে। হ্যাঁ কিনা? বলো রাধে রাধে। খিদে নেই তাও খাচ্ছি। কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে এইরকম যে খিদে নেই তাও আমাকে খেতে হবে, আসছে যখন ছাড়বো না, ফ্রি জিনিস পাচ্ছি যখন নিয়েই রেখে দেব, এটা ছাড়াই যাবে না। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে জাগতিক মানসিকতা। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে দূষিত মানসিকতা। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে কলুষিত মানসিকতা। এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। বলো রাধে রাধে। অত্যাহার শব্দ দিয়ে আরো বোঝানো হচ্ছে, রূপ গোস্বামীপাদ বলছেন অতিরিক্ত আহার করো না। অতিরিক্ত আহার বলতে রূপ গোস্বামীপাদ বুঝাচ্ছেন এখানে যে অতিরিক্ত সঞ্চয় করো না। পার্থিব বস্তু অতিরিক্ত সঞ্চয় করার প্রতি এই যে আমাদের প্রবণতা, এটাকেও বলা হচ্ছে অত্যাহার। একজন কৃষ্ণ ভক্ত তার প্রতিদিন 3টে রুটি হলেই তার পেট ভরে যায়, তাহলে 3টে রুটির জন্যই সে সংগ্রাম করবে। আর বাদ বাকি সময় তিনি কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ গুণাগুণ করবেন। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের একানিষ্ঠ কর্তব্য। বলো রাধে রাধে। সেই জন্য কৃষ্ণ ভক্ত অতিরিক্ত সম্পদ সংগ্রহের জন্য সারা দিন রাত পরিশ্রম করতে পারবেন না, তাহলে তিনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। এই জগতে ভগবানের ভক্ত হওয়া এই কারণে অত্যন্ত কঠিন ব্যাপার। সেই জন্যই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে এক হয় মুক্ত, আর এক মুক্ত মধ্যে কোটি মুক্ত মধ্যে হয় এক কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মানুষের মধ্যে একজন মুক্ত হয়, তার মধ্যে সেই কোটি মুক্তর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়। তার মানে কৃষ্ণ ভক্ত অত্যন্ত কঠিন ব্যাপার। বলো রাধে রাধে।
সেই জন্য আমরা যেহেতু ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, তার মানে আমাদের এই প্রবণতা নিয়ে আসতে হবে। সারাদিন কঠোর খাটছি, গভীর ভাবে পরিশ্রম করছি 2টো টাকার জন্য, কিন্তু আমার খাওয়ার জন্য তো 2টো রুটি দরকার, আর একটু শুকনো গুড় হলেই হলো, না হলে একটু রসালো সবজি। তার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, আর সেগুলো আমি সিন্ধুকে বুঝাই করে রেখে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছি, বিভিন্ন জায়গায় কোথায় কত টাকা কোথায় জমিয়ে রেখেছি, কোথায় কোন বাড়ি কিনে রেখেছি, আমার নিজেরই ঠিক নেই, কিন্তু ভগবানের সেবার জন্য 1 টাকাও দিই না। এই ব্যক্তি মৃত্যুর পরে এই সব ব্যক্তি সকলেই এই মৃত্তিকার মধ্যে সাপ হয়ে, কেঁচো হয়ে, ইঁদুর হয়ে, আরশোলা হয়ে জন্মগ্রহণ করবে, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। বলো রাধে রাধে। আসক্ত ব্যক্তি, সম্পদের প্রতি আসক্ত ব্যক্তি, ভগবানের নাম করেন না, ভগবানের ভজন করেন না, শুধু কি করেন, দাও, শুধু অর্থ সংগ্রহ করেন, কিন্তু সেই অর্থ কৃষ্ণের সেবায় লাগান না, সেই অর্থ একটা নামযজ্ঞ অনুষ্ঠানে বিতরণ করেন না, সেটা দিয়ে একটা ভাগবত সপ্তাহের অনুষ্ঠান করেন না। তারা সেই অর্থগুলোকে শুধু সঞ্চয় করেই যাচ্ছে, সঞ্চয় করে যাচ্ছে, দরকার নেই তাও সঞ্চয় করে যাচ্ছে। একটা কাপড় পরবার জন্য কত টাকা লাগে মানুষের, কিন্তু তার প্রচুর টাকা, প্রচুর সে সংগ্রহ করে রেখেছে, কি যে কোনো সময় লাগতে পারে, ছেলের লাগবে, মেয়ের লাগবে, এই একটা মোহ, এটাকে বলে মিথ্যা মোহ। ছেলে মেয়ের জন্য গুছিয়ে যাচ্ছি, আমি তো কয়েকদিন পরে মরে যাব, তাহলে টাকা পয়সা কি হবে, কেন আমার ছেলে মেয়ে খাবে, এটাকে বলে মোহ। মনে করছে ছেলে আমার, মেয়ে আমার, কিন্তু ছেলে মেয়ে সবই যে ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে তোমাকে মাধ্যম করে, সেটাই সে ভুলে গেছে। বলো রাধে রাধে। ভগবানই পাঠিয়েছে আমাকে মাধ্যম করে, আমি তো তার কৃতদাস, এই বস্তুটাই সবাই ভুলে গেছে। তো সেই জন্য এটাকে বলছে অত্যাহার, অতিরিক্ত আহার করা যাবে না কৃষ্ণ ভক্তদের। তার মানে যতটুকু প্রয়োজন ততটুকুই তাকে সংগ্রহ করতে হবে। যৎ কিঞ্চিত জগতং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিত মাং হৃদ কস্যসিদ ধনম। যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি সংগ্রহ করো, বেশি সংগ্রহ করলে তখন তুমি কৃষ্ণ ভজন থেকে বিচ্যুত হয়ে যাবে। প্রেম সে বলো রাধে।